বর্তমান সোশ্যাল মিডিয়ায় ঢুকলে যে ঘটনাটি সবার চোখে পড়ে সেটা হলো পলাশ সাহার আত্মহত্যার ঘটনাটি। তার সাথে বাস্তবে কী ঘটেছে তা জানি না। তবে তার লেখা চিরকুট দেখে এটা অনুমান করা যায় যে একটা ছেলে এত সুন্দর একটা জীবন থাকা সত্ত্বেও কতটা ডিপ্রেশনে থাকলে এমন পথ বেছে নেয়। তার অর্থ সম্পত্তির কোনো অভাব ছিল মনে হয় না, তবে ছিল সুখের বড়ই অভাব। তার ব্যাপারটা পুরোটা জেনে এটাই মনে হলো, নয়তো এত কিছু থাকতো এত বড় কঠিন সিদ্ধান্ত তার নিতে হতো না। যদিও সে এই কাজটি ঠিক করেনি, কারণ অতিরিক্ত কোনো কিছুই কিন্তু ভালো নয়। তবে এটা সত্যি যে আমরা সবাই মায়ের প্রতি দুর্বল থাকি, আর এটা মায়ের প্রাপ্য। আমরা মাকে একটু বেশিই ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসাকে কাজে লাগিয়ে, সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে আবার যদি অন্যায় অপরাধ করে আমাদের সামনেই, সেটাও চুপ করে মেনে নেওয়া আমাদের ঠিক না। মাকে মায়ের জায়গায় ভালোবাসা দিতে হবে, আর বউকেও তার যতটুকু প্রয়োজন ততটুকু ভালোবাসা দিতে হবে। এমন ভালোবাসা দেখানো যাবে না যাতে সে মাথায় উঠে নাচে। মোট কথা, যার যার জায়গায় তার তার সম্মান দিতে হবে, এর বেশি কিন্তু নয়। অতিরিক্ত আবেগ দেখিয়ে কাউকে মাথায় আবার কাউকে পায়ের নিচে রাখা, এটা কখনো একজন ভালো মানুষের কাজ হতে পারে না। আমরা সবাই মানুষ, সবার জায়গায় সবার আলাদা আলাদা একটা সম্মান ভালোবাসা আছে, তবে সেটা লিমিটের ভিতর রাখতে হবে, নয়তো সেখানে অশান্তি হবেই। মোট কথা, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে, কেননা এমন হাজার হাজার ঘটনা প্রতিদিন ঘটে যাচ্ছে আমাদের দেশে, যেখানে কেউ অন্যায় জুলুম অত্যাচার সহ্য করে যাচ্ছে মুখ বুজে, আবার কেউ সেটা দর্শক হয়ে দেখছে। আসলে কি এটা ঠিক? আমি মনে করি এরকমটা মোটেও ঠিক না। মনে রাখবেন, আপনি শক্তি বলে হোক আর যার জোরে হোক জুলুম করে যাবেন আর তার ফল ভোগ করবেন না, এটা কিন্তু হতে পারে না। একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এটা শুধু সময়ের কেবল সময়ের অপেক্ষা। সময় হলে আপনি ঠিকই বুঝতে পারবেন আপনি একটা অন্যায় করেছেন, এর ফল একদিন না একদিন পাবেনই। সেজন্য আপনি যাই করেন না কেন একটু ভেবে চিন্তে করার চেষ্টা করবেন। অপরপক্ষকে দুর্বল ভেবে আপনি বারবার আঘাত করবেন, সেটা সে সহ্য করে যাবে। এটা সে সহ্য করে যেতে পারে, কিন্তু উপরে একজন তো আছে, সে কিন্তু সময় হলে এর বিচার ঠিকই করবেন। এ কথাটা কখনো ভুলে যাবেন না। এজন্য আপনারা কেউ এরকম অন্যায় জুলুম কারো উপর করার চেষ্টা করবেন না। নিজে ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন। এতে আমাদের সমাজ, দেশ সব কিছু ভালো থাকবে আশা করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।